মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন করেছে। সংবাদ সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন। ট্রাম্প বলেন, সম্ভাব্য একটি চুক্তির আওতায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের সঠিক তদারকি নিশ্চিত করা হবে। তবে যুদ্ধবিরতি ভেস্তে গেলে আবার ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলা হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কি হবে তা সময়ই বলে দেবে। অন্যদিকে ইরানও নিজেদের সাফল্যের দাবি করেছে। তবে দেশটি 2 সপ্তাহের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনা করছে বলে জানা গেছে। এদিকে যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার মুখপাত্রের বরাতে বলা হয়েছে, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে উত্তেজনার খবরও পাওয়া যাচ্ছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোরে ইরানের উপর নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানও পাল্টা হামলা চালিয়েছে, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও লেবাননে তারা হামলা চালিয়ে যাবে। এ পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতাও জোরদার হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই সমঝোতাকে স্বাগত জানিয়েছেন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, উভয় পক্ষের বিচক্ষণতা ও দূরদর্শিতা শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হয়েছে। শাহবাজ শরীফ ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আগামী 10 এপ্রিল ইসলামাবাদে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে চলমান উত্তেজনা নিরসনে একটি চূড়ান্ত ও স্থায়ী চুক্তির পথ খোঁজা হবে বলে আশা করা হচ্ছে।